বিশ্ববিদ্যালয়ে নাকি নেশার আতুর ঘর? যাদবপুরে বিশ্ববিদ্যালয়কে একটা আলাদা দ্বীপে পরিণত করে তার ভিতরে ঠিক কি চলছে? কেন্দ্রীয় তদন্তকারীদের, কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে কি ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে দেখুন। রিপাবলিকের সাংবাদিকদের মারধর, মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ, গুন্ডামি করে শিক্ষাবন্ধু কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা। মেধার মুক্তি চিন্তার দোহাই দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার উদ্বেগ ছড়াচ্ছে নেশা। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দারা সেই তথ্যই তুলে ধরেছেন। মেধার আড়ালে নেশার আখড়া, ক্যাম্পাসে মাদকের বারবারন্ত, ক্যাম্পাসে অবাধে ঢোকে মাদক, ইচ্ছা করেই কড়া প্রশাসক আনা হয় না। মুক্তাঞ্চল বানানো হয়েছে ক্যাম্পাসকে, ক্যাম্পাসে সিসিটিভি বসাতে অনীহা পড়ুয়াদেরই ইন্ধন বিশ্ববিদ্যালয় কর্মীদের একাংশের। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে নার্কোটিক্স কন্ট্রোলের বেশ কিছু লজিস্টিক তাদের কাছে আছে, তাদের কাছে পুরো একটা মেশিনারি আছে। সেই মেশিনারি যাদবপুর ইউনিভার্সিটির কাছে নেই। তাহলে সেই মেশিনারিতে তারা কাজ করছে না কেন? তারা ফেল। তথ্য বলছে একদিনে এই ঘটনা ঘটেনি। নেশার আড়তে একদিনে পরিণত হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়। তীরে তীরে শেষ করা হচ্ছে যাদবপুরকে। এদেরকে কেউ ইন্ধন দিয়ে থাকে, যদি ইন্ধন দেয় ঠিক করেনি। আমার মনে হয় না যে খুব বেশি দিন এইসব প্ররোচনা দিয়ে কাজ করানো যায়। তারা ছাত্রই হোক আর ছাত্র নাই হোক, তারা অনেক শিক্ষিত হোক কিংবা অশিক্ষিতই হোক, তারা কিন্তু বেসিক্যালি তারা ঠিক কাজ করছে না। যাদবপুরে দেশদ্রোহীদের গুন্ডামিতে যাতে ছেদ না পড়ে তাই ইচ্ছে করেই কড়া প্রশাসক আনা হয় না বলে দাবি। পুলিশ ঢুকলেই তাই কাটা ঘায়ে নুনের ছিটে লাগে। যদি বন্ধ হয়ে যায় সবকিছু, মুক্ত চিন্তার আড়ালে তাই বছর বছর চলে তোষণের রাজনীতি। ভজন গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ডিপ স্টেটের টাকায় যাদবপুরে নকশালদের দাপাদাপি, স্পেন থেকে হিন্দল মজুমদার নামে এক ব্যক্তির থেকে টাকা আসার এই সমস্ত কাণ্ডকীর্তি চলে ফাঁস করলেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রককে যাবতীয় বিষয় জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। স্পেনে ওদের ডাইসা বলে একটা অর্গানাইজেশন, তার নেতা রয়েছে, হ্যাঁ, হিন্দল মজুমদার, এবং তিনি হচ্ছেন এই সমস্ত জিনিস করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আড়ালে দিনের পর দিন দেশদ্রোহী কার্যকলাপ, এখানেই ঘাঁটি গেড়েছে টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যরা। আর রিপাবলিক বাংলা এই বেয়াদবপুরের পর্দা ফাঁস করতেই বিশাল জ্বালা ধরে শহুরে নকশালদের গায়ে। আঘাত নেমে আসে রিপাবলিকের সাংবাদিকদের উপর। এই হিংসার পরিকল্পনা এদেশের নয়, বিদেশের মাটি থেকেই যে ছকা হয়েছিল তা আগেই প্রকাশ্যে এনেছিলেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। বিদেশ মন্ত্রককেও এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে জানিয়েছেন শঙ্কুদেব। স্পেনে ওদের ডাইসা বলে একটা অর্গানাইজেশন, তার নেতা রয়েছে হিন্দল মজুমদার, এবং তিনি হচ্ছেন এই সমস্ত জিনিস করছেন। স্পেসিফিক্যালি কমপ্লেন করেছি ওনার বিরুদ্ধে বিদেশ মন্ত্রকের কাছে। ওনার এবং ওনার এই অর্গানাইজেশনাল স্ট্রাকচার, আমরা এনআইএ এর তদন্তের জন্য এনআইএ কে ফর্মাল কমপ্লেন করেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিজেদের মুক্তাঞ্চল বানিয়ে ফেলছে অতিবাম শহুরে নকশালরা। ডিপ স্টেটের টাকায় বিশ্ববিদ্যালয় পড়াশোনার পরিবর্তে অশান্তির ছক। আর কতদিন চলবে এভাবে? কেন বেয়াদবপুরের পড়ুয়াদের এই কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? যাদবপুর ইউনিভার্সিটি যদি এরকম এসেও থাকে প্ল্যান করে অশান্তি করার জন্য, তাহলেও সেটা যাদবপুরের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে জানা সম্ভব বলে আমার মনে হয় না। যদি সত্যি হয়ে থাকে তাহলে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকারের পক্ষে সেটাকে তদন্ত করে দেখা উচিত। বিষয়টি রাজ্যের নয়, কেন্দ্রের দেখা উচিত বলে জানিয়েছে আইনজীবী অনির্বাণ ব্যানার্জি। কোনো রকম বেআইনি কারবার হয়ে থাকে তা দেখার দায়িত্ব একান্তভাবে ইউনিয়ন সরকারের, যেটা চালাচ্ছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রক যদি কিছু করবে, যদি না করে তাহলে শুধুমাত্র বাইটবাজি করে কোনো লাভ নেই। শহরে নকশালদের শায়েস্তা করতে ব্যর্থ পুলিশ, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটি থেকে হিংসার কার্যকলাপ, এনআইএ হস্তক্ষেপে এবার বেরিয়ে আসতে চলেছে বেয়াদবপুরের কঙ্কালসার চেহারাটা। চক্রান্তের শেষ দেখে ছাড়ার যাবতীয় বন্দোবস্ত করে রাখছে বিজেপি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।